হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার টোট ব্যাগ নিয়ে এটা আমার সর্বপ্রথম কাজ। আমি এই কাজটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। নতুন কিছু নিয়ে কাজ করতে সবারই হয়তো এরকম ধরনের এক্সাইটমেন্ট কাজ করে। প্রথম দিকে আমি খুঁজেই পাচ্ছিলাম না যে আমি এই টোট ব্যাগের মধ্যে কী ধরনের আর্ট করব। যাদের উদ্দেশ্যে এই ব্যাগগুলো আমি বানাচ্ছি তাদের সবারই রেফারেন্স ছিল একটা থিম। তাই অনেক খোঁজাখুঁজির পর আমি প্রথমেই এই প্রজাপতি নিয়ে কাজ করতে শুরু করলাম। কাজটি শুরু করার আগে আমি ব্যাগের উপর জেসো অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমার আগের ভিডিওতে জেসো অ্যাপ্লাইয়ের প্রক্রিয়াটি শেয়ার করা আছে। সারাদিন এটাকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এবার জেসো অ্যাপ্লাইয়ের পর আমি এখানে আমার কাঙ্ক্ষিত ছবিটি আর্ট করব। রং তুলি নিয়ে কাজ করার আগে আমি ব্যাগের উপর পেন্সিল স্কেচ করে নিয়েছিলাম। আগে ছবি এঁকে নিলে তাহলে পরবর্তীতে রং তুলি নিয়ে কাজ করতে গেলে ছবিটি আর নষ্ট হয়ে যায় না। আমি এখানে প্রজাপতির একটা ডানা প্রজাপতির মতোই রেখেছি, আর অপর ডানাটিতে আমি ফুল আর কিছু পাতা অ্যাড করেছি। প্রথমেই আমি সম্পূর্ণ কাজটাকে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নেব। যেহেতু প্রজাপতির ম্যাক্সিমাম পাখাটাই কালো রঙের থাকবে, তাই আমার এখানে কালো রঙের ব্যবহারটা বেশি হয়েছে। পরবর্তীতে আমি আরও কিছু কালার ব্যবহার করব, আর সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। নিচে এই হ্যালো লেখার আইডিয়াটা সম্পূর্ণ আমার নিজের। কার্সিভ লেটারে আমি খুব একটা অভিজ্ঞ নই, তারপরও আমার মতো করে আমি চেষ্টা করেছি এই লেখাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার। আর নিচে আমি আমার পেজের নামটি মেনশন করে রেখেছি। এবার প্রজাপতির উপর রং করার পালা। প্রথমেই আমি পাখাগুলোর উপরে হলুদ রঙের একটা কোট বসিয়ে নিচ্ছি। আমি যত কালার করছিলাম ততই আমার কাছে প্রজাপতিটা দেখতে খুব সুন্দর লাগছিল। হলুদ রং করার আগে আমি কালো রঙের কাজটুকু শেষ করে নিয়েছিলাম, তাই যেই জায়গাগুলোতে একটু এলোমেলো হয়ে গিয়েছে সেখানে আমি হলুদ রং দিয়ে কভার করতে পেরেছি। এখানে প্রজাপতির পাখায় হলুদ রঙের উপর হালকা একটু ডিটেল করে নিয়েছি। এতে করে প্রজাপতিটির একটা রিয়েলিস্টিক লুক আসবে। আমি হ্যালো লেখার উপরেও হালকা একটু হলুদ রং ব্যবহার করেছি। এবার অপর পাশের পাখায় যে ফুলগুলো আমি এঁকেছি সেগুলো কালার করার পালা। যেহেতু এক পাশের ডানা আমি হলুদ রঙের রেখেছি, তাই অপর পাশের ফুলগুলো আমি হলুদ রঙেরই এঁকেছি। এখানে চাইলে কালার কম্বিনেশন করে আপনারা অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন এক পাশের পাখা যদি হালকা রঙের হয় তাহলে অপর পাশের পাখাটিও যেন হালকা রঙেরই থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ শেষ। এবার ওয়াশি টেপগুলো আমি তুলে নিচ্ছি। আমি জেসো অ্যাপ্লাই করার সময় ওয়াশি টেপগুলো লাগিয়েছিলাম।